বিশ্ব রাজনীতিতে নতুন উচ্চতায় বাংলাদেশ। দর্শক, এখন ভারত, চীন, পাকিস্তান, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, দি সুপার পাওয়ার অফ দি ওয়ার্ল্ড, সবাই মনে করছে যে বাংলাদেশ তো এখন স্বাধীন। এতদিন মনে করতো যে না, বাংলাদেশ ওটা আমরা যেটা বলবো তার বাইরে তো তারা যেতে পারবে না। বাংলাদেশ ওয়ার্ডে যাবে কিনা, অমুক জায়গায় যাবে কিনা, ইন্দো প্যাসিফিকে থাকবে কিনা, অনেকেই বলতে এটা আমরা চাইলে তো সেখানেই থাকবে, আমরা সিরিয়াসলি বললেই হয়। আবার ভারত মনে করতো যে যেমন ভারতের কোন এক জায়গা থেকে ট্রানজিট দরকার বা ট্রান্সশিপমেন্ট দরকার, ওটা বাংলাদেশ, ওটা তো বললেই হয়। ওটা আবার কি, বাংলাদেশ একটা স্বাধীন দেশ রাজি হবে কি হবে না এরকম কোন চিন্তা ভাবনা করতে হতো না। মার্কিন যুক্তরাষ্ট্রের যদি কোনো একটা কিছু প্রয়োজন হতো, যেমন কোন পক্ষে ভোট দিবে বাংলাদেশ, সিকিউরিটি কাউন্সিলের কোন একটা প্রস্তাবে, সাপোজ বাংলাদেশ সিকিউরিটি কাউন্সিলের মেম্বার, অথবা জেনারেল অ্যাসেম্বলিতেও জামাত কোন পক্ষে, মানে বাংলাদেশ কোন পক্ষে ভোট দিবে, আরো নানান মাল্টিল্যাটারাল গ্রাউন্ড আছে, অনেক সময় বিতর্ক তৈরি হয় যে এক্ষেত্রে কোন দেশ কোন পক্ষে থাকবে। এমনকি ক্রিকেটেও বিসিবিতে বাংলাদেশ তার বাফুফুতে ওইভাবে নাই, মানে ফিফায় নাই, আছে বাট ওটা তাৎপর্যপূর্ণ না। বাট অ্যাজ আ মেম্বার অফ আইসিসি বাংলাদেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আইসিসি তেও রাজনীতি আছে, যে ভারত এক পক্ষে, পাকিস্তান এক পক্ষে, অস্ট্রেলিয়া আবার আর এক পক্ষে, এরকম অনেক হিসাব, শ্রীলঙ্কা। তো এক্ষেত্রে বাংলাদেশের আগে হিসাবটা ছিল যে বাংলাদেশ ওটা তো আমরা যেভাবে যা বলবো ওইটাই, অত টেনশনের কিছু নেই। বাংলাদেশকে এইভাবে দেখতো গ্রেট পাওয়ার্স গুলো, বিশেষ করে মার্কিন বলয়, ভারত বলয়, তারা মনে করতো যে বাংলাদেশ সেটা আমরা যা বলবো ওইটাই, ওটা আমরা ম্যানেজ করতে পারবো, বা যদি কোনো কারণে একটু এদিক ওদিক করে ও কিছু একটু দিয়ে বুঝিয়ে শুনিয়ে ওটা ম্যানেজ করতে পারবো। কিন্তু না, এখন সে যুগ নেই। এখন এমনকি বাংলাদেশ চীনের সাথে ঘনিষ্ঠ হচ্ছে, বাট চীনও মনে করছে বাংলাদেশ তো স্বাধীন, বাংলাদেশ আমরা বাংলাদেশকে এই কথা বললেই যে বাংলাদেশ করবে, বিষয়টা এরকম না। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে এখন তার বাংলাদেশ আমাদের কথায় চলে না, শুনবে না। আবার ভারত মনে করছে যে ভারতের কোনো কথাই বাংলাদেশ শুনবে না। পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন মনে করছে, আগে মনে করতো যে বাংলাদেশ তো ভারত যা বলবে তা, কিন্তু এখন মনে করছে না, ভারত যা বলবে তা না, অন্য কিছু হতে পারে। তুরস্ক, যা আগে তো ভারত যা বলতো ওই বলয় থেকে, ভারতের স্ট্র্যাটেজিক যে অ্যাপারেটাস, এর বাইরে থেকে তো বাংলাদেশ চাইলেও কোনো মাল্টিল্যাটারাল গ্রাউন্ডে আসতে পারবে না। তুরস্ক বাংলাদেশকে আনাতোলিয়া ডিপ্লোম্যাটিক কনফারেন্সে দাওয়াত দিত, বাট বাংলাদেশ জানতো যে ওই যুক্তরাষ্ট্র ভারত বলয় থেকে বাংলাদেশ বের হতে পারবে না। কিন্তু এখন তুরস্ক বিশ্বাস করে যে না, বাংলাদেশ তো স্বাধীন, বাংলাদেশ পাকিস্তান, তুরস্কের সাথে, সৌদি আরবের সাথে মক্কা ডিফেন্স এগ্রিমেন্টে আসতে পারবে, আকান ফিদান সে চেষ্টা করছেন আনার। এর মানে বাংলাদেশকে এখন বিশ্ব স্বাধীন মনে করছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন স্বাধীন। 5 আগস্ট বাংলাদেশে কি দিয়েছে? কিচ্ছু দেয়নি। যদি বলেন একটা জিনিস দিয়েছে, সে একটা জিনিস হচ্ছে এটা, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন স্বাধীন। পররাষ্ট্রনীতির ছাত্র হিসেবে আমি এটা গর্বের সাথে বলতে পারি। তো দর্শক, মানে খেলা ঘুরে গেছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন স্বাধীন। এটা কি বলে বিশ্ব রাজনীতিতে নতুন উচ্চতায় বাংলাদেশের ডিমান্ড বেড়ে গেছে। বাংলাদেশের 3 দিক থেকে ঘেরা। আগে অনেকে বলতাম, অনেকে বলতে যে বাংলাদেশের 3 দিকে ভারত, অতএব ভারতকে সমীহ করে হিসাব নিকেশ করেই তো বাংলাদেশের সেই অনুযায়ী আগানো দরকার। ভারত তো চাইলে বাংলাদেশে দখল করে নিয়ে যেতে পারে, কত কিছু পারে না। এখন আর সেই যুগ নাই। 3 দিক থেকে না, 4 দিক থেকেও যদি ভারত হতো, উই ডোন্ট কেয়ার ফর ভারত। কারণ আমরা প্রয়োজনে মক্কা এগ্রিমেন্টে যাব। বাংলাদেশের উপর যদি হামলা করে ভারত, তাহলে একদিক থেকে চীন হামলা করবে ভারতের উপর, আরেক দিক থেকে তুরস্ক হামলা করবে ভারতের উপর, আরেক দিক থেকে পাকিস্তান ওদেরকে সাইজ করবে। অতএব ভারত বাংলাদেশে হামলা করবে, এটা অকল্পনীয়। হামলা করলে ওরা লন্ডভন্ড হয়ে যাবে। বাংলাদেশের 3 দিক না, ধরলাম 4 দিকে ভারত কিচ্ছু করতে পারবে না। বাংলাদেশের 4 দিক থেকে হামলা করবে, ভারতের 4 দিক থেকে আবার বাংলাদেশের ডিফেন্স এগ্রিমেন্টের পার্টনাররা হামলা করবে। এই সাহস বাংলাদেশের হয়েছে, এই মনোবল বাংলাদেশের হয়েছে, এই পথে হাঁটার চিন্তা করতে পারছে বাংলাদেশ। তো দর্শক, তবে এর সাথে আরো একটা বিষয়, যে খেলা যে ঘুরে গেছে এটা একটু দেখে। আগের অ্যাপারেটাস যে নাই,
সেটা দেখে। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে, রাষ্ট্রপতিকে কারা অভিনন্দন জানিয়েছেন এটার মাধ্যমে অনেক কিছু বোঝা যায় যে বাংলাদেশের পক্ষে কারা কতটুকু, কারা বুকে পাথর চাপা দিয়ে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানায় আর কারা খুশিতে খুশিতে অভিনন্দন জানায়, যে বাংলাদেশ নিয়ে কারা এখন প্রেজেন্ট এটা বুঝবেন। যেমন একটা পর্যায়ে মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুরুত্বপূর্ণ সব রাষ্ট্রই অভিনন্দন জানানো হয়েছে, কিন্তু ডিপ্লোমেসিতে কে কত তাড়াতাড়ি অভিনন্দন জানিয়েছে, কে অভিনন্দনটা কিভাবে জানিয়েছে এটা ইম্পর্টেন্ট। যেমন অভিনন্দন বাংলাদেশে যে তাদের মিশন আছে দূতাবাস, এই দূতাবাসে অভিনন্দন জানাতে পারে যে না দূতাবাসের পক্ষ থেকে মির্জা ফখরুলকে অভিনন্দন, এটা একটা হালকা অভিনন্দন। আবার কোন কোন দেশের রাষ্ট্রপতি নিজেও অভিনন্দন জানাতে পারেন। কেউ কেউ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যে অভিনন্দন জানায়, কেউ কেউ 48 ঘন্টা পর অভিনন্দন জানায়। এর মাধ্যমে বোঝা যায় যে বাংলাদেশের শত্রু কারা, মিত্র কারা, কারা বুকে পাথর চাপা দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখে, বাংলাদেশ এখন কোন বলয় আছে, খেলা কোথায় করে গেছে, এইটা এখন দেখাবো। দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। বাংলাদেশের যারা মিত্র তারা রাষ্ট্রপতি নির্বাচনের যে ফলাফল জাতীয় সংসদ থেকে প্রকাশ করা হয়েছে, প্রচার করা হয়েছে, ফলাফল ঘোষণা কয়েক ঘন্টার মধ্যেই অভিনন্দন জানিয়েছে। শপথ নেওয়ার আগেই, শপথ পরের বিষয়, রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে গেছে, মির্জা ফখরুল আপনাকে অভিনন্দন। যেমন নেপাল, মালদ্বীপ, পাকিস্তানের রাষ্ট্রপতি, পাকিস্তানের দূতাবাস একটা বিবৃতি দিয়ে অভিনন্দন জানিয়েছে, না পাকিস্তানের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছে। তাহলে বুঝেন যে বাংলাদেশে গুরুত্ব দেয় কারা, বাংলাদেশ এখন কাদের মিত্র। ভারত 24 ঘন্টা 25 ঘন্টার মধ্যে কোনো অভিনন্দন জানায়নি। একটা পর্যায়ে শপথের পর ভারত অভিনন্দন জানিয়েছে। এই যে লেট অভিনন্দন জানানো, এটা একটা বার্তা যে অনেক লেট করেছে এবং কোন রকম, যেমন আপনার কোনো কাছের আত্মীয় স্বজন যদি A+ পায়, গোল্ডেন A+ পায়, যেমন আপনার সন্তান যদি গোল্ডেন A+ পায় SSC-তে, আপনি যদি দূরে থাকেন, আপনি কি 2 দিন পর তাকে ফোন দিয়ে বলবেন যে বাবা মা তুমি A+ পেয়েছো, তোমাকে অনেক অনেক অভিনন্দন, এটা বলবেন না? সাথে সাথে রেজাল্ট জানার সাথে সাথে আপনি অভিনন্দন জানাবেন যে তোমার কি লাগবে বলো, তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। এরকম যে আর যদি দুঃসম্পর্কের অনেক আত্মীয় হয় যে না একদম না বললে কেমন দেখায়, ঠিক আছে বলি 2-3 দিন হয়ে গেছে রেজাল্ট দিয়েছে, এরকম ভারত এইভাবে অভিনন্দন জানাচ্ছে। আর পাকিস্তান ইনস্ট্যান্ট। মার্কিন যুক্তরাষ্ট্র এখন যার বাংলাদেশ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এরকম সন্তুষ্ট না। চীন এবং ইংল্যান্ড সাথে সাথে অভিনন্দন জানিয়েছে। চীন যে বাংলাদেশে কতটা প্রায়োরিটি দেয়, যে কাছের মনে করে, যার ফলে চীন রেজাল্ট হওয়ার সাথে সাথে অভিনন্দন জানিয়েছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র 2-3 দিন পর দেখি তাদের দূতাবাসের পক্ষ থেকে একটা অভিনন্দন বার্তা। মার্কিন প্রেসিডেন্ট তো আর বাংলাদেশের প্রেসিডেন্টকে অভিনন্দন জানায়নি। চীনের প্রেসিডেন্ট সাথে সাথে জানায়, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জানায় না। এবার বুঝে নেন যে বাংলাদেশ এখন কোন জায়গায় আছে, কোন বলয় ঢুকে গেছে।